আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছেন সাময়িক কষ্ট অনুভব করে, দুঃখ অনুভব করে, দুঃখের সম্মুখীন হয়ে, বিপদের সামনাসামনি হয়ে বলে থাকে যে মনে হয় মরে গেলে বেঁচে যেতাম, যদি মৃত্যু হয়ে যেত তাহলে মনে হয় মুক্তি পেতাম। আসলে নয়। সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়ায় যদি শান্তি না পাই, দুনিয়ায় শান্তি না পেলে হয়তো আপনি মরে যাবেন। দুনিয়াতে শান্তি যদি না পান, হয়তো আপনি মরে যাবেন, হয়তো মারা যাইতে পারেন। দুঃখ পেলেই মানুষ মারা যায়, বিষয়টা এরকম নয়। হয়তো ধরে নিচ্ছি হয়তো আপনি মারা যাবেন, কিন্তু কবরে যদি শান্তি না পান, তাহলে কোথায় যাবেন? কোথায় যাওয়ার জায়গা থাকবে আপনার? আমরা মনে করি আর কি, আমরা অনেকে বলে ফেলি যে মৃত্যু হলে, মরে গেলে বেঁচে যেতাম, মৃত্যু হয়ে গেলে মুক্তি পেয়ে যেতাম। আসলে নয়। সত্যিকারী অর্থে মৃত্যু মানেই মুক্তি নয়। মৃত্যু একটা ভয়াবহ একটা বস্তু, খুব কঠিন। আমরা শুধু কবর দেখেছি, কিন্তু কবরের আযাব দেখিনি। আমরা কবর দেখেছি, এ কথা সত্য। অনেক কবর আমরা দেখি, জিয়ারত করি, অনেক মানুষকে আমরা কবর দেই, কিন্তু মূলত অর্থে কবরের আযাব দেখিনি। আল্লাহর রাস্তায়, আল্লাহর হুকুমগুলি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী যদি পালন না করে থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে থাকি, রোজা না করে থাকি, অর্থ সামর্থ্য ব্যক্তিগণ যদি জাকাত না দিয়ে থেকে, হজ না করে থাকে, তাহলে তো তার শাস্তির শেষ থাকবে না, আফসোসের শেষ থাকবে না। তাহলে আপনি মৃত্যু হয়ে গেলে বেঁচে যাবেন মানে এই কথা আপনি বলেন কীভাবে, বলতে পারেন কি করে? অতএব এই কথাটা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আমার যখন বলতে হবে আল্লাহর কাছে, হে আল্লাহ, যতদিন আমার জন্য পৃথিবীতে বেঁচে থাকা কল্যাণকর, ততদিন আমাকে বাঁচিয়ে রাখো। যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দান করো। এটা আমরা বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন। কিন্তু এটা বলা চলবে না যে যদি মরে যেতাম বেঁচে যেতাম। আসলে এই কথাগুলো ঠিক নয়, এই কথাগুলো বলে উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহজ, সঠিক এবং সরল রাস্তায় চলার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র।